যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে বৃহৎ ও চলমান সামরিক অভিযান বলে ঘোষণা করেছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র পেতে দেয়া হবে না। তেহরান জুড়ে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী, বন্ধ আকাশসীমা, পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। কি ঘটছে, কেন ঘটেছে, ইরান কিভাবে জবাব দিচ্ছে এবং বিশ্ব এখন কোথায় দাঁড়িয়ে, চলুন জানা যাক সেসব তথ্য। স্থানীয় সময় সকাল 9:30টার দিকে তেহরানে একের পর এক বিস্ফোরণের খবর আসে। জমহুরি স্কোয়ার ও হাসান আবাদ স্কোয়ার এলাকায় আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইস্পাহান, কুম, কারাজ ও কেরমানশাহ সহ বিভিন্ন শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসির যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকা থেকেও ধোঁয়া উঠেছে। ভবনটি সরাসরি আঘাত পেয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। হামলার পর ইরানের আকাশসীমা বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ভিডিও বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। তার দাবি, এই হামলার উদ্দেশ্য হল মার্কিন জনগণকে রক্ষা করা, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানো। তিনি ইরানের জনগণকে ঘরে থাকার আহ্বান জানান এবং তিনি বলেন, আমরা শেষ হলে তোমরাই তোমাদের সরকার গঠন করবে। এই বক্তব্য পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। এই যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের অবস্থান কি? ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই হামলাকে প্রি-এম্পটিভ স্ট্রাইক বা আগাম প্রতিরোধমূলক হামলা হিসেবে বর্ণনা করেছেন। বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র পায় তা মানবতার জন্য হুমকি হবে। ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নাগরিকদের স্কুল, অফিসে না যেতে এবং বড় জমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে। দেশটির আকাশসীমাও বন্ধ। এদিকে ইসরায়েল জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং তারা সেগুলো প্রতিহত করার চেষ্টা করছে। হাইফা শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের স্থাপনাও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। কাতার জানিয়েছে, তারা কয়েকটি হামলা প্রতিহত করেছে। উল্লেখ্য, কাতারে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ এয়ারবেস। সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছে, তারা হামলার শিকার হয়েছে এবং একজন নিহত হয়েছেন। অর্থাৎ সংঘাত এখন শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, আঞ্চলিক রূপ নিচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশপথে এখন বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। লুফথানসা, উইজ এয়ার, ভার্জিন আটলান্টিক সহ একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন ফ্লাইট স্থগিত করেছে। ইরান ও জর্ডান আকাশসীমা বন্ধ করেছে। সংযুক্ত আরব আমিরাত আংশিকভাবে আকাশপথ বন্ধ করেছে। ভ্রমণকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জরুরি বৈঠক করেছেন, তবে যুক্তরাজ্য সরাসরি জড়িত নয়। অন্যদিকে রাশিয়া এই হামলাকে বেপরোয়া পদক্ষেপ বলে নিন্দা করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। অর্থাৎ বিশ্ব এখন বিভক্ত প্রতিক্রিয়ায়, তা বেশ স্পষ্ট দৃশ্যমান হয়ে উঠেছে। এই সংঘাত যদি বাড়তে থাকে তাহলে তা মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন তিনটি। ইরান কি পূর্ণমাত্রার সামরিক জবাব দেবে? যুক্তরাষ্ট্র কি স্থল অভিযানে যাবে? পারমাণবিক কর্মসূচি কি এখন পুরোপুরি ভেঙে পড়বে নাকি আরো গোপন হবে? যদিও এই মুহূর্তে সবচেয়ে বেশি ঝুঁকিতে সাধারণ মানুষ। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। এটি কেবল একটি সামরিক হামলা নয়, এটি ভূ-রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। এটি কি সীমিত অভিযান নাকি বড় যুদ্ধের শুরু? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।